হ্যালো এভরিওয়ান, আপ্যায়ন ক্যাটারারের ইউটিউব পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের একটি ক্যাটারিং রয়েছে। অনুষ্ঠানটি হলো একটি গৃহপ্রবেশের অনুষ্ঠান। গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য আজকে আমরা ক্যাটারিংয়ের অর্ডারটি পেয়েছিলাম। তোমাদের সাথে একটি কথা শেয়ার করি, আমাদের ক্যাটারিংয়ের ব্যবসাটি বেশ পুরনো। আমরা সবসময় চেষ্টা করি এবং চেষ্টা করে এসেছি আমাদের ক্লায়েন্টকে ভালোর থেকে ভালো মেনু এবং নিত্য নতুন মেনু কিন্তু উপহার দিতে। আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানটি ব্যারাকপুর থেকে নিয়ে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে যেখানেই আমরা ক্যাটারিং করেছি অথবা ভবিষ্যতে করব, আমরা সবসময় চেষ্টা করেছি ভালোর থেকে ভালো মেনু ও একটি সুন্দর ডেকোরেশন আমাদের ক্লায়েন্টকে কিন্তু উপহার দিতে। সেই কারণে আমরা মানুষজনের থেকে ভালো কিন্তু অ্যাপ্রিসিয়েট হয়েছি। আমরা ক্যাটারিংয়ে সবসময় ফ্রেশ মাল ইউজ করি এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে ক্যাটারিংটি করার চেষ্টা করি। আজকের অনুষ্ঠানটি ছিল একটি গৃহপ্রবেশের অনুষ্ঠান, সম্পূর্ণ নিরামিষ মেনু ছিল। তো চলো মেনুগুলো শেয়ার করি। আজকে যেহেতু মেনুতে আলুর দম ছিল, তাই সবার প্রথমে আলুর দমকে তৈরি করা হয়, তারপর তৈরি হয় পনির, ফ্রাইড রাইস এবং সবার শেষে তৈরি করা হয় বেগুনি। তো বেগুনিকে আগে ভেজে হাফ ডান করে রাখা হয়েছিল, পরে যখন সবাই খেতে বসে তখন কিন্তু বেগুনিকে ভালো মতো ভেজে সার্ভ করা হয়। আর আমাদের সার্ভিসিং করেছিল আমাদের সার্ভিসিং বয়রাই। দেখো, আলুকে তো ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো, আলুর দমের মশলা কষে যাওয়ার পর আলুকে দিয়ে দেওয়া হলো। তো কিছুক্ষণ আলুর দমটা ভালোভাবে ফুটবে। আর ফ্রাইড রাইসের সাথে একটু স্পাইসি আলুর দম খেতেই ভালো লাগে। আলুর দম তো হয়েই এসেছে। কস্তুরি মেথিকে আলুর দমের উপর দেওয়া হবে। আলুর দমের উপর যদি একটু কস্তুরি মেথি দিয়ে দেওয়া হয়, সেই আলুর দমের টেস্ট কিন্তু অসাধারণ হয়। তো দেখো, আলুর দমের উপরে কস্তুরি মেথি দিয়ে দেওয়া হলো। আলুর দম তৈরি হয়ে গেছে। কন্টেনারের মধ্যে আলুর দম রেখে দেওয়া হলো। আর এখন উপর দিয়ে দেওয়া হচ্ছে নারকেল কুড়ো। আলুর দমের সাথে একটু নারকেল কুড়ো থাকলে সে আলুর দমের টেস্ট কিন্তু অসাধারণ হয়। সেদিন পনির ছিল, তো পনিরকে কেটে নেওয়া হলো। প্রথমে পনিরকে ভাজতে হবে। তেলের ভিতরে পনিরকে দিয়ে দেওয়া হলো ফ্রাই করার জন্য। সমস্ত উপকরণ দিয়ে পনিরের গ্রেভিটা তৈরি করা হয়েছিল। ইতিমধ্যে গ্রেভি তো ফুটে এসেছে। পনিরগুলোকে ছেড়ে দেওয়া হলো। এবার হাতার সাহায্যে একটু নেড়ে নিতে হবে। কিছুক্ষণ ফোটার পরই পনির তৈরি হয়ে যাবে। ইতিমধ্যে পনির তৈরি হয়ে এসেছে। কন্টেনারের মধ্যে পনিরটাকে রেখে দেওয়া হয়েছে। এখানে ফ্রাইড রাইস তৈরি করার জন্য জলের ভিতরে চালটাকে দিয়ে দেওয়া হয়েছে।
তার সাথে ফ্রাইড রাইস তৈরি করার জন্য যা যা ভেজিটেবলস লাগে সবই এখানে দেওয়া হয়েছিল। ফ্রাইড রাইসের ভাতটাকে নামিয়ে নেওয়ার পর উপর দিকে দিয়ে দেওয়া হচ্ছে ড্রাই ফ্রুটস, ভেজে থাকা সবজি এবং ফ্রাইড রাইসের মশলা। আবারও উপর থেকে ভাত দিয়ে দেওয়া হলো। আবারও দেয়া হচ্ছে প্রথমে চিনি, ভেজে থাকা সবজি এবং কাজু কিশমিশ, ফ্রাইড রাইসের মশলাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরপর তৈরি করা হয়েছিল, এরপর ভাজা হয়েছিল বেগুনি। সবাই যখন খেতে বসে তখনই কিন্তু বেগুনি আমরা গরম গরম ভেজে সার্ভ করেছিলাম। সেদিন সার্ভিসিং করেছিল আমাদের সার্ভিসিং বয়রাই। বেগুনকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ফ্রাই করা হচ্ছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছিল। জায়গাটি দেখতে খুব অসাধারণ লাগছে। সেদিন মেনু ছিল ফ্রাইড রাইস, আলুর দম, পনির, চাটনি ও পাঁপড়। আজকে তোমাদের সাথে আমাদের ক্যাটারিংয়ের ভিডিও এইটুকুনিই রইল। এরপরে নতুন একটি ভিডিওয়ে তোমাদের সাথে দেখা হবে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।